ব্যাকলিঙ্ক কি এখনও কাজ করে? 2026-এ দাঁড়িয়ে গুগলের আসল সত্যিটা কি? যদি আপনি একজন এসইও পার্সন হন, এসইও করেন, তাহলে আপনার কানে নিশ্চয়ই এই কথাগুলো এসেছে যে ব্যাকলিঙ্ক ডেড হয়ে গেছে, লিঙ্ক বিল্ডিং এখন আর কাজ করে না, এআই আসার পরে এসইও ইন্ডাস্ট্রিতে হিউজ পরিবর্তন হয়ে গেছে, বা ভালো করে কন্টেন্ট লিখলে তাহলে এমনি র্যাঙ্ক হয়ে যাবে। আজকে এই ভিডিওর শেষে আমি আপনার সাথে একটি রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব, যাতে আপনার এসইও স্ট্র্যাটেজি পুরো চেঞ্জ হতে যেতে পারে। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, আশা করি কিছু শিখে যেতে পারবেন। ব্যাকলিঙ্ক কি? সহজ ভাষায় যদি বলতে হয়, একটি অন্য ওয়েবসাইট আপনার সাইটকে রেকমেন্ড করছে। ধরুন কলকাতায় আপনার একটি বড় রেস্টুরেন্ট আছে, আপনি নতুন খুলেছেন। কোনো কলকাতার বড় ফুড ব্লগার যদি আপনার রেস্টুরেন্টকে রেকমেন্ড করে, তখন মানুষ আপনার রেস্টুরেন্টকে ট্রাস্ট করবে এবং সেখানে ভিজিট করবে। গুগলেও সেইভাবেই কাজ হয়। যদি কোনো ট্রাস্টওয়ার্দি সাইট আপনার সাইটকে রেকমেন্ড করে, তখন গুগল ভাবে যে এই সাইটটি ট্রাস্টওয়ার্দি সাইট। এইভাবেই গুগলের অ্যালগোরিদমে কাজ হতো, যার জন্য লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক এত ইম্পর্টেন্ট ছিল। যদিও এখন কোয়ান্টিটির বদলে কোয়ালিটি এবং রিলেভেন্ট ব্যাকলিঙ্কের গুরুত্ব বেশি। তাহলে সবাই কেন বলছে ব্যাকলিঙ্ক ডেড? পুরনো ব্যাকলিঙ্ক সত্যিই ডেড। আমি আবারও বলছি, পুরনো ব্যাকলিঙ্ক ডেড। যেমন ডাইরেক্টলি সাবমিশন, কমেন্ট স্প্যাম, প্রোফাইল সাবমিশন, কোয়ালিটি, এডিটোরিয়াল এবং রিলেভেন্ট লিঙ্কের উপরে গুগল এখন গুরুত্ব দেয়। তাই মানুষ ভাবে ব্যাকলিঙ্ক ডেড হয়ে গেছে। আসলে স্প্যাম ব্যাকলিঙ্ক ডেড হয়ে গেছে। ধরুন আমি এবং আপনি একসাথে একই টপিকে একটি আর্টিকেল লিখলাম। আর্টিকেলটি আপনার আমার দুজনেরই সমান ভালো হলো। আপনিও অন পেজ এসইও করলেন, আমিও অন পেজ এসইও করলাম। তাহলে গুগল কাকে র্যাঙ্ক দেবে? অবশ্যই যার অথরিটি বেশি তাকে র্যাঙ্ক দেবে। আর এই অথরিটি তৈরি করার ক্ষেত্রে ব্যাকলিঙ্কের একটা অনেক বড় ভূমিকা আছে। আজও কম্পিটিটিভ কিওয়ার্ডের এবং রেফারেল ডোমেন আর র্যাঙ্কিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কানেকশন আছে, যেটা বিগিনাররা বুঝতে পারে না। তাই তাদের মনে হয় এসইও বা ব্যাকলিঙ্ক ডেড হয়ে গেছে। 2026-এ দাঁড়িয়ে তাহলে কোন ব্যাকলিঙ্ক কাজ করছে? এই অংশটা খুব মন দিয়ে শুনুন। ডিজিটাল পিআর, নিশ রিলেভেন্ট কেস পোস্টিং, ইন্ডাস্ট্রি মেনশন, লোকাল সাইটেশন, ব্র্যান্ড মেনশন এবং রিসোর্সেস পেজ লিঙ্কিং। রেডিটের মতন এসইও কমিউনিটিগুলো এই কথাটি আজকাল বলছে যে কোয়ান্টিটির বদলে কোয়ালিটি এবং ট্রাস্টওয়ার্দি লিঙ্ক বিল্ডিং অনেক বেশি কাজ করছে। এআই কি ব্যাকলিঙ্কের গুরুত্ব কমিয়ে দিয়েছে? এই প্রশ্নটা সবাই করছে। এই প্রশ্নটার উত্তর হ্যাঁ এবং না। এআই সার্চ, চ্যাটজিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি সবাই অথরিটি খুঁজছে। আর এই অথরিটি কোথা থেকে আসে? এই অথরিটি আসে ব্র্যান্ড মেনশন, সাইটেশন, ট্রাস্ট রেফারেন্স বা ব্যাকলিঙ্ক থেকে। অনেক এসইও বিশেষজ্ঞের মতে কোয়ালিটি ব্যাকলিঙ্ক সেই ট্রাস্টওয়ার্দিনেস বা অথরিটি বিল্ডিং করে থাকে। এখান থেকে দাঁড়িয়ে বলা যায় যে ব্যাকলিঙ্কের রোল পাল্টেছে, কিন্তু ব্যাকলিঙ্কের গুরুত্ব এক ফোঁটাও পাল্টায়নি। আমার রেকমেন্ডেশন হলো, যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি অল্প দামের স্প্যাম লিঙ্ক না কিনে আপনি একটি সুন্দর কন্টেন্ট বানান, সেটাকে ভালো 5টি সাইটে পোস্ট করার চেষ্টা করুন। বিশ্বাস করুন, এটা থেকে আপনার যে পরিমাণ কাজ হবে সেই কাজ আপনার ওই স্প্যাম লিঙ্ক দিতে পারবে না। 5টা
রিলেভেন্ট ওয়েবসাইট থেকে লিঙ্ক পাওয়া আর 5000 স্প্যাম জায়গা থেকে লিঙ্ক পাওয়া অনেক তফাৎ। কোয়ালিটি, রিলেভেন্স এবং এডিটোরিয়াল কনটেক্সটে লিঙ্কের ভ্যালু নির্ধারণে অনেক বড় ভূমিকা রাখে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ব্যাকলিঙ্ক ডেট? আমি বলবো না, ব্যাকলিঙ্ক অবশ্যই করা উচিত। র্যাঙ্কিংয়ের জন্য আজও ব্যাকলিঙ্কের গুরুত্ব সমান। কিন্তু 2026-এ কিছু জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। কোয়ান্টিটির উপরে কোয়ালিটি, স্প্যাম নয় অথরিটি, র্যান্ডম লিঙ্ক বিল্ডিং নয় রিলেভেন্ট লিঙ্ক। এসইওর গেম চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যাকলিঙ্কের ইম্পর্টেন্স কমেনি। এআই আসার পরে এসইওর গেম নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যাকলিঙ্কের গুরুত্ব একটুও কমেনি। আপনাদের কি মনে হয়? আমাকে কমেন্টে জানান। ব্যাকলিঙ্ক ডেড নাকি ব্যাকলিঙ্ক স্টিল কিং? একটা কথা মনে রাখবেন, এসইও ভিলাজ আপনার ওয়েবসাইটকে নাম্বার 1-এ আনে না, আপনার ব্র্যান্ডকে নাম্বার 1-এ আনে এবং সম্পূর্ণ হোয়াইট হ্যাট পদ্ধতিতেই নাম্বার 1-এ আনে।